আসসালামু আলাইকুম। আছি আমাদের মোচাগাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। আপনারা জানেন মরহুম সমরুদ্দি স্মৃতি স্মরণে আমাদের এই উচ্চ বিদ্যালয়ের মাঠে একটা টুর্নামেন্ট ছাড়া হয়েছে। আসছে শনিবার 25 তারিখ উদ্বোধনীয় ম্যাচ। আর উদ্বোধনীয় ম্যাচে যেই দুটি দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে নবীনগর একাদশ বনাম ধনীরামপুর একাদশ। এদিক দিয়ে কিন্তু মাঠের অনেক পরিচর্যার কাজ চলতেছে। ওই দিক দিয়ে রুবেল ভাই নিজে অনেক পরিশ্রম করতেছে। ওনার সহসঙ্গী যারা আছে তাদেরকে নিয়ে মাঠ থেকে এই গাছের ডালপালাগুলা সরাইয়া অনেক পরিষ্কার করতেছে, যাতে কোনো খেলোয়াড়ের কোনো ব্যতিক্রমী ঘটনা না ঘটে। আর এই দিক দিয়ে এই টাইগার ক্লাবের যারা সদস্য আছে সবাই মিল্লা এই মাঠটারে অনেক সুন্দর করতেছে, বাড়া ঠিক করতেছে, বাড়াগুলা রং দিতেছে। শ্রাবণ কিন্তু নিজের দায়িত্ব অনেক সুন্দরভাবে পালন করতেছে। একটা দায়িত্ব নিছে, সে মাঠের বাড়াগুলা রং দিয়া কি সুন্দরভাবে সাজাইতেছে। সবাই সবার স্থান থেকে দায়িত্ব নিয়ে এইভাবে কাজ করে যেতেছে। এদিক দিয়ে গেল কিন্তু মাটি কাটতে কাটতে গেলের ঘাম ছুটে গেছে। আসলে গেল অনেক পরিশ্রমী, সেই পরিশ্রম করে খেলতে পারে। আজকে মাঠে অনেক পরিশ্রম করতেছে। তো এই টুর্নামেন্টের একজন সদস্য কামাল ভাই, আসলে ওনার মুখ থেকে শুনি উনি খেলার বিষয়ে কিছু কথা বলবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হচ্ছে আগামী 25 তারিখ রোজ শনিবার। হ্যাঁ, উদ্বোধনী ম্যাচে যে দুইটা দল অংশগ্রহণ করব সে দল হইতেছে নবীনগর স্বপ্ন একাদশ বনাম ধনীরামপুর ফুটবল একাদশ। হ্যাঁ, তো আশা করি যে দুটি দল অংশগ্রহণ করবে তারা খুব ভালো মানের টিম। তো অবশ্যই আমাদের মাঠের যে উদ্বোধনী ম্যাচটা জমকালোদের মাধ্যমে একটা আয়োজনের সুন্দরের মাধ্যমে আমরা একটা উপস্থাপনা করব। বাকিগুলা ম্যাচগুলা যে ম্যাচগুলো আছে, বাকি যে 16টা টিম, ওই টিমগুলাই সবগুলাই বাহিরে, আমাদের যাত্রাপুর ইউনিয়নের ভিতরে কোনো টিম নাই। তো আপনারা যারা খেলাপ্রেমী মানুষ আছেন অবশ্যই শনিবারে মিস করবেন না। আর উদ্বোধনী ম্যাচ কিন্তু অনেক জমকালো আয়োজনে এই খেলার উদ্বোধনী হবে। আর যারা দুটি দল অংশগ্রহণ করবে নবীনগর একাদশ বনাম ধনীরামপুর একাদশ। তা আপনারা আসলে জানি এই খেলাপ্রেমী মানুষ অনেক আছেন, বিশেষ করে ফুটবল প্রেমী মানুষ আমাদের বাংলাদেশে না সারা বিশ্বে শুধু ফুটবল প্রেমী মানুষ বেশি। তো আশা করব আপনারা অবশ্যই আমাদের খেলা শুরু হওয়ার আগে মাঠের চতুর্পাশে যার যার অবস্থান থেকে বসে যাবেন। এই হলো আমাদের মাঠের সর্বশেষ পরিস্থিতি। আর এই টুর্নামেন্টের জন্য কিন্তু আমাদের মাঠটা এত সুন্দর করে গোছানোভাবে সাজানো হইতেছে। আসলে দুইটা বাড়ার মধ্যেই এরকম গোলকিপারের জন্য দাগ দেওয়া হয়েছে। আর সবাই সবার জায়গা থেকে অনেক পরিশ্রম করে এই মাঠটাকে সুন্দর করে সাজাইতেছে। তবে আপনারা যারা খেলা দেখতে আসবেন সবাই শৃঙ্খলা বজায় রেখে খেলা দেখবেন, যার যার জায়গা থেকে বসে সুন্দরভাবে খেলাটা উপভোগ করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।